প্রাতে প্রার্থনার পর আচার্যদেব বড় নাটমণ্ডপে বসে সব্বার সাথে আলাপ আলোচনা করছেন। সামনে মণ্ডপ ভর্তি মানুষ। একসময় তিনি আমাদের চলার দৃঢ়তা সম্বন্ধে বলতে গিয়ে বলছেন, শ্রী শ্রী ঠাকুর পারেন, আমাকেও পারতেই হবে। কাছে বসা ডাক্তার গুরুদত্তদাকে বললেন, আপনার মনের মালিক আপনি না মন আপনার মালিক? আচার্যদেব নিজেই বলছেন, আপনি তো মনের মালিক নন, কারণ মনকেই আপনি বলে দিয়েছেন যে আমি পারবো না। তাহলে আপনি মনের মালিক হবেন কি করে? আপনার মন বলছে তুই এইটাতেই, অর্থাৎ না পারাতে থাক, আমিও তা মেনে নিচ্ছি। মনটাই আমাদের বলাচ্ছে তুই পারবি না, তুই একটা সাধারণ মানুষ, এটাই মন বলছে। কিন্তু তুমি যদি মনের উপর রুল না করো, তাহলে পাড়ায় উন্নীত হবে কি করে? মন হচ্ছে ইলিউশন। যা দেখছে, যা শুনছে, যা বুঝেছে, সেটাই আমার মন তৈরি করছে। মনটা এক্সপ্যান্ডেড নয় তো? চেতনা এক্সপ্যান্ডেড হতে পারে, মনটা তো লিমিটেড। যা গল্প শুনছি, যা দেখছি, সেটাই আমার মন। মনের একটা লিমিট আছে। আমি মনের দ্বারা বশীভূত, ঈশ্বর দ্বারা বশীভূত নই। আমি মনের দ্বারাই পরিচালিত। এইভাবে আলোচনা করতে গিয়ে এক সময় বললেন, আমি যেটুকু বুঝেছি ঠাকুরের কথা বলে ফেলছি, সেই অনুযায়ী একটা অ্যাকশন করছি। আমরা সবাই তাই। আমরা সাধারণত টিট ফর ট্যাট এই নিউটনের লতে কাজ করি, কিন্তু ঠাকুর বলছেন নট টিট ফর ট্যাট বাট ট্রিট ফর ট্যাট। যীশু খ্রিস্টকে ক্রুশে তুলে মারছে কাঠি খুঁচিয়ে, তখন সেই লোকটা মুখ দিয়ে কি করে বলতে পারছে ওরা জানে না ওরা কি করছে, ওদের ছেড়ে দাও, হে পরম পিতা, ওদের ক্ষমা করে দাও। পার্সোনালিটি এটা, যে তখনও তার জায়গা চেঞ্জ হচ্ছে না। কাঁটা ঢোকান, গায়ে কাঁটা ঝুলিয়ে রেখে একটা ক্রুশের উপরে, তখনও সেই লোকটা একই জায়গায় স্টে করে আছে। মুখের ভাষা কোনো চেঞ্জ হচ্ছে না। দিস ইজ পার্সোনালিটি। এটাকেই বলে পার্সোনালিটি। আমি আমার জায়গায় আছি, তিনি তো টিট ফর ট্যাট করেননি। এটাই হচ্ছে ট্রিট ফর ট্যাট। গালাগাল দিলে আমরা সবাই গালাগাল দিই, খারাপ ব্যবহার করলে আমরা সবাই খারাপ ব্যবহার করি। এটা তো চিরন্তন। এটাই নিউটন বলছেন। নিউটন তো আমাদের আচরণ দেখেই থার্ড ল লিখেছেন, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। কিন্তু শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে থার্ড লটাকে ডিনাই করার বিষয় রয়ে যাচ্ছে। তার কাছে এসে থার্ড লটা ডিনাই করাটাই আমাদের কাছে চ্যালেঞ্জ। আমরা তো চ্যালেঞ্জড। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। আমাদের এই কর্মপ্রয়াসটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এটি শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকুন। আর কেমন লাগলো অবশ্যই করে কমেন্টে জানান।